বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে দোল খাচ্ছে সোনালী ফসল। ধানের ভারে নুয়ে পড়েছে গাছ, যাতে হাসি ফুটেছে কৃষকের মুখে। চলতি বছর দিনাজপুর জেলায় প্রতি বিঘা জমি থেকে কৃষক পাচ্ছেন 22 থেকে 25 মণ ধান। তবে ফলন ভালো হলেও বিক্রি করতে গিয়ে দুশ্চিন্তার ভাগ কৃষকের কপালে। উত্তরে জেলা দিনাজপুরের মাঠে মাঠে চলছে এখন বড় ধান কাটা মারাইয়ের ব্যস্ততা। এবার ফলন ভালো হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় এ অঞ্চলের চাষিরা। সরকারি খাদ্য গুদামে ধান দিতে গিয়ে হয়রানির শিকার হয়ে মুখ ফিরে নিয়ে পড়তে হয় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কবলে। আর এতে বাধ্য হয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে ধান বিক্রি করতে হয় তাদের। চলতি বছর সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি 1440 টাকা মণ দরে ধান কিনবেন। তবে খোলা বাজারে প্রতিমণ চিকন জাতের ধান বিক্রি হচ্ছে 1200 থেকে 1250 টাকা, আর মোটা জাতের ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকায়। কৃষকরা বলছেন সিন্ডিকেটের কারণে ধানের পর্যাপ্ত দাম পাচ্ছেন না তারা। এছাড়াও সার কীটনাশকের বাড়তি দাম আর শ্রমিকের মজুরিতে লোকসান গুনতে হচ্ছে তাদের। ধান খুব নিচ্ছে না ঠিক মতো, আর কীটনাশক এগুলো সারটার দাম তো বেশি ছিল। আর এই অবস্থায় যে অবস্থায় আছে, এই অবস্থায় আমরা হইলে যে দামটা পড়ে যাচ্ছে, এটাতে কিছু লাভবান হবে না। ফলন ভালো হয়েছে, কিন্তু আমরা এটা যদি সরকারি গোডাউনত সরকারি দামে যদি দিতে পারতাম তাহলে হয়তো কিছুটা আশা থাকতো। সরকারি নির্ধারিত 1440 টাকা দেওয়ার পরও আমরা 1200, 1250, সর্বোচ্চ 1280 টাকা পাচ্ছি। কৃষি বিভাগ বলছে চলতি বছর এ জেলায় 1,74,500 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার তুলনায় 2,310 হেক্টর বেশি। এসব জমি থেকে উৎপাদন হবে 8,72,000 টন ধান। এছাড়া বাজারে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বলছেন এই কর্মকর্তা। এখন পর্যন্ত আসলে আমাদের মাঠের যে পরামর্শ সেবা, সেটা কিন্তু অব্যাহত রয়েছে, এবং নিয়মিত যে আমাদের কার্যক্রমগুলো, যে উঠান বৈঠক, গ্রুপ মিটিং এবং আমাদের যে আলোকপাত, সেখানে কিন্তু আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। গেল বছরে জেলায় 1,72,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়, যেখান থেকে উৎপাদন হয় 8,50,000 টন ধান। সোহেল রানা, এখন দিনাজপুর।